অবাধ্যতার এক অন্ধকারাচ্ছন্ন দিন। 13 ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। প্রকৃতি যেন শীতের ধূসর কোনো এক বিষণ্ণতা কাটিয়ে চিরযৌবনা এক রূপ ধারণ করতে থাকে। এই দিন থেকে বসন্ত যে এসে গেছে, প্রকৃতির এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যতটা না আল্লাহর কাছে তার নিয়ামতের জন্য আমাদের শুকরিয়া করা উচিত, নিজেদের মুসলিম দাবি করা সেই আমরাই মেতে উঠি মহান সত্তার চরম অবাধ্যতায়। ফিরে যাই অসভ্যতার এক আদিম সময়ে। কারণ পরদিনই 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার রঙিন মোড়কের আড়ালে অবাধ্যতা, অশ্লীলতার এক অন্ধকারাচ্ছন্ন দিন। প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে আসলেই যেন আমাদের শুধু ভালোবাসার কথা মনে হয়। উথলে পড়ে তথাকথিত ভালোবাসা। মনে ভালোবাসার ফাগুন আগুন যেন একসাথেই শুরু হয়। মিডিয়া এই আগুনে ঘি ঢালে। শুধুমাত্র ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে নাটক, মুভি, সিরিজ, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম ইত্যাদির মতো ফিতনার জাল বিছিয়ে দেয়। হারামের মশলা মিক্স করে নিরপেক্ষ দেখিয়ে আমাদের কাছে উপস্থাপন করে। মিডিয়া সেলিব্রিটিরা আমাদেরকে শেখাতে আসে ভালোবাসা। আমরাও তাদের শেখানো ভালোবাসার লীলা খেলা দেখে আবেগে আপ্লুত হই। অথচ এই মিডিয়া সেলিব্রিটিদের নিজেদের জীবনেই ভালোবাসা নেই। তারা নিজেরাই অশান্তি, ঘৃণা আর বিচ্ছেদের সাগরে হাবুডুবু খেয়ে আমাদেরকে ভালোবাসার সাগরে ডুবাতে আসে। এখানে সমীকরণ তুলে ধরলে হয়তো মিডিয়া পাড়ার সেলিব্রিটিদের নোংরা লাইফস্টাইল, পরকীয়ার গল্প, বিচ্ছেদ কাহিনী বলে শেষ করা যাবে না। তোমরাও খুব ভালো করে জানো তাদের নষ্টামির কিচ্ছা কাহিনী, কিন্তু অবাক লাগে সেই তোমরাই কি করে আবার তাদের শেখানো ভালোবাসার পথে হাঁটতে শুরু করো এক অধরা সুখের পেছনে। বুকে হাত রেখে একবার সত্যি করে বলো তো, তুমি কি আসলেই সুখে আছো? কোনো এক বিকেলবেলা ঘুম থেকে উঠে শেষ বিকেলের আলোয় কোনো এক অজানা কারণে তোমার মন কি খারাপ হয়ে যায়? গভীর রাতে কি যেন ভেবে চোখ ভিজে যায় জলে, জমাট বাঁধা কষ্টগুলো ভিড় জমায় বুকের ভেতর। অন্তরটা খাখা করে, কি যেন নেই তোমার, কোথায় যেন একটা অপরিপূর্ণতা। জীবনটা বড্ড বেশি জটিল মনে হয় যখনই এই বস্তা পচা মিথ্যে ভালোবাসার পেছনে, এই হারাম ভালোবাসার পথে অন্ধের মতো হাঁটতে শুরু করবে। তখনই তোমার দুনিয়া আখিরাত পুরে ছারখার হয়ে যাবে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আত্মহত্যা। হতাশা, অস্থিরতা, লেখাপড়ায় মনোযোগ নষ্ট, পরিবারের সাথে সম্পর্কের অবনতি, মাদক, ধর্ষণ, ব্ল্যাকমেইল ইত্যাদি তো আছেই। আবার ভ্যালেন্টাইন্স ডেকে উপলক্ষ করে বিভিন্ন কোম্পানি আর রেস্টুরেন্টগুলো নানা ধরনের অফার ঘোষণা করে। হোটেলগুলোতে কাপলদের জন্য বিশেষ রুমের ব্যবস্থা, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা সহ নানা ধরনের ক্যাম্পেইন চলে হারাম রিলেশনকে ঘিরে। আর প্রতি বছর মুসলিম ভাই বোনদের এত সতর্কতা, এত প্রচেষ্টার পরও এইসব কোম্পানিগুলো দম্ভ ভরে পরের বছর একই কাজে লিপ্ত হয়। জিনা, ব্যভিচার প্রমোট করা এসব ক্যাম্পেইনের আইডিয়া জেনারেশন, ডিসিশন মেকিং থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত যারাই কাজ করে তারা কিন্তু নিজেদের মুসলিম দাবি করে। মূলত আধুনিক সময়ে যৌনতা পুঁজিবাদীদের প্রধান একটি হাতিয়ার। এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা কামিয়ে নেয়। এজন্যই দেখা যায় আধুনিক যুগের পুঁজিবাদী ও বিজনেস প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ আয়োজন ও ব্যবস্থাপনা যৌনতা কেন্দ্রিক। যৌনতার সহজলভ্যতা বা পরিবেশ তৈরির মধ্য দিয়ে তারা এই উন্মাদনাটাকে ব্যবহার করে। আর উন্মাদনায় মত্ত কাস্টমারগুলোর কাছ থেকে খুব সহজেই হাতিয়ে নেয় মোটা অঙ্কের অর্থ। তেমনিভাবে একটি জাতি যখন তার মূল স্পিডকে যৌনতার জালে আটকে ফেলে, তখন সেই জাতি মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়ে। তারা তখন পুঁজিবাদীদের জুলুমগুলো অনুধাবন করতে পারে না, হারিয়ে ফেলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি। এই যে হারাম একটি উপলক্ষকে ঘিরে জিনা, ব্যভিচার, অশ্লীল বেহায়াপনার এত ক্যাম্পেইন, আয়োজন এবং প্রচারণা, এর পিছনে আইডিয়া ও ডিসিশন মেকার হিসেবে তারাই কাজ করছে যারা সমাজের অবক্ষয় নিয়ে মেকি অস্থিরতা প্রকাশ করে, যারা যৌন সংযমতার পরিবর্তে উত্তেজনাকর যৌন শিক্ষার দাবি তোলে, যারা ফ্রি মিক্সিংকে ব্যক্তি স্বাধীনতা ও নারী সমাজের উন্নতি হিসেবে দেখানোর চেষ্টা করে, যারা কাছে আসার গল্প তৈরির জন্য তরুণ তরুণীদের উৎসাহ দিয়ে যাচ্ছে ডাস্টবিনে, নালা নর্দমায় পড়ে থাকা কুকুরের মুখে নবজাতক শিশুর লাশের চিত্র, গর্ভপাতের মাধ্যমে হাজার হাজার নিষ্পাপ শিশুর হত্যাকাণ্ড ও দেশ জুড়ে ধর্ষণ সহ নির্মম সব গল্প নয়, বাস্তব ঘটনার মেকার কিন্তু তারাই। আর তারাই আজকে সমাজ ও সংস্কৃতির রক্ষক হয়ে বসে আছে। তারাই হয়ে গেছে আমাদের কালচারাল মডেল। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, ফেব্রুয়ারির শুরু থেকে প্রতিটি তারিখই কোনো না কোনো দিবসে আটকে আছে। আল্লাহর অবাধ্যতায় কাটে এই দিবসগুলি।
পার্থিব ভোগবিলাস আর কুপ্রবৃত্তির চাহিদা পূরণে মত্ত থাকে তরুণ তরুণীরা। দুনিয়াতে এই সাময়িক সামান্য স্বাদ লাভের পর তাদের অনুভূতিটা হয়তো অনেক সুখকর হয়, কিন্তু এসব ডে এড ক্ষণিকের আনন্দটুকু যে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ডের মর্মান্তিক ফয়সালার দিকে, সেই অনুভূতি কি তাদের জাগ্রত হয়? এত এত ডে এর মধ্য দিয়ে আমরা কি জাজমেন্ট ডে তথা বিচার দিবসকে মনে রেখেছি? দুনিয়ার এসব দিবসে যে শয়তানের প্ররোচনায় লিপ্ত হচ্ছি মহান রবের অবাধ্যতায়, সেই শয়তান কি বিচার দিবসে আমাদের সাথী হবে? অনিশ্চিত পরিণামের সেই দিনটিতে সে কি আমাদের জন্য সুপরিণাম নিয়ে আসবে, নাকি অভিযোগের সব তীরগুলো আমাদের দিকেই ছুড়বে? হ্যাঁ, সেদিন ইবলিশ তার সমস্ত কর্তৃত্ব অস্বীকার করবে। পাপের বোঝাগুলো আমাদেরই বহন করতে হবে, কারো উপর এর দায় চাপানো চলবে না। ইয়ানাপসি ইয়ানাপসি, কি ভয়ঙ্কর অবস্থা! আজ কাছে আসার গল্পকার আর ভালোবাসার নাটকীয় অভিনেতা অভিনেত্রীরা তোমাকে চিনবে না। আজকে যে গল্প দৃশ্য তৈরির জন্য পুরো মার্কেট আর কর্পোরেট জগৎ তোমাকে উদ্বুদ্ধ করছে, সেদিন সেই গল্পের দায় তারা নেবে না। তুমি এই জাহেল সেলিব্রিটিদেরকে চিনতে পারবে না। সবাই নিজের অনিশ্চিত পরিণাম নিয়ে চিন্তিত থাকবে। জাহান্নাম নাকি জান্নাত, সাপ বিচ্ছু নাকি হুর গিলমান, উত্তপ্ত আগুন নাকি জান্নাতি ফাল্গুন। আর শয়তান, ইবলিশটা সেদিন বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের। প্রিয় ভাই বোনেরা, এই দিবস ভালোবাসার না, যৌনতার। তারা যেটাকে সুরক্ষিত ভালোবাসা বলছে, সেটাকে তোমার রব জিনা বলে আখ্যায়িত করেছে। তোমার রব যেমন তোমাকে তার ইবাদত করতে শেখায়, তেমনি শেখায় ভালোবাসতে, ভালোবাসা ছড়িয়ে দিতে। কিন্তু সেই ভালোবাসা তো কাফের ও বিজাতিদের সংজ্ঞায়িত ভালোবাসা নয়। সেই ভালোবাসা বেগানা নারী পুরুষের সাথে একাকী নির্জনতা নয়। সে ভালোবাসা মানে তো ট্রেনে পড়ে থাকা ভ্রূণ নয়, বরং সেই ভালোবাসার শুরু হয় বিবাহের মাধ্যমে। কিন্তু তুমি আজ তোমার রবের শিখিয়ে দেয়া ভালোবাসা ভুলে সেন্ট ভ্যালেন্টাইন নামক এক খ্রিস্টান পাদ্রির শিখিয়ে দেয়া ভালোবাসার মোহে পড়ে ভ্যালেন্টাইন ডে পালন করছো। একটু কি অনুশোচনা হয় না তোমার? যেই পশ্চিমারা এই ভ্যালেন্টাইন্স ডের বিষ আমাদের শিরায় শিরায় ঢুকিয়ে দিয়েছে, সেই পশ্চিমা বিশ্বে তাদের নিজেদের সমাজের অবস্থাটা কি রকম? কাছে আসার কালচার দিয়ে আমেরিকায় গত 40 বছরে লিভ টুগেদার করা 49 লক্ষ ভঙ্গুর পরিবার তৈরি হয়েছে, যার উদ্দেশ্যই ভেঙে যাওয়া। প্রথম সন্তান জন্মের পর 65% পরিবার ভেঙে যায়। দ্বিতীয় সন্তান জন্মের পর ভেঙে যায় আরও 30%। ফলে আমেরিকার 41% শিশু জারজ সন্তান। আমেরিকায় প্রথম বিয়েগুলোর 50% ডিভোর্স হয়ে যায়। যত বিয়ে ডিভোর্স হয় তার 42%-এর কারণ দ্বিধা ভেঙে কাছে আসার গল্প, পরকীয়া। আমেরিকার 50% শিশু বাবা মায়ের ডিভোর্স দেখে। ব্রিটেনে দেখে 33%। ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের আত্মহত্যার হার, মানসিক সমস্যার হার, একাডেমিক খারাপ করার হার, কারাগারে যাবার হার অনেক অনেক বেশি। আবার আমেরিকায় বছরে গর্ভপাত হয় 10 লক্ষ, আর ব্রিটেনে মোট প্রেগনেন্সির 24% ফেলে দেয়া হয়, আর 81% গর্ভপাত করে অবিবাহিত মেয়েরা। অথচ এরপরও মিডিয়া পাশ্চাত্যের তরুণদেরকে আমাদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপন করে রেখেছে। আমরা পর্দায় দেখি ওরা বাধাহীন প্রেম করছে, যা খুশি তাই করছে। আমাদের বাবা বা অভিভাবক বা সমাজের মতো নিষেধ করার কেউ নেই। পর্দায় আমাদের দেখানো হয় ওরা কত সুখে আছে, কি চুটিয়েই না ওরা জীবনকে উপভোগ করছে। কিন্তু আসলেই কি তাই? তুমি একটু রিসার্চ করলেই দেখবে ওরাই সবচেয়ে বেশি হতাশায় ভোগে। মানসিক অবসাদ ওদের মধ্যেই সবচেয়ে বেশি। ওদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। এই মিথ্যা মিডিয়া তোমাদের সামনে এগুলো আড়াল করে রেখেছে, মিথ্যাকে সত্য বানিয়ে রেখেছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন, তোমাকে একটা ছোট্ট পরীক্ষা করতে বলি। মোমবাতি জ্বালাও বা আগুনের শিখার ওপর কিছুক্ষণ আঙুল রাখো। কেমন লাগছে? এই সামান্য আগুনের শিখার উত্তাপ তুমি সহ্য করতে পারছো? হাতে কখনো পিন ঢুকেছে তোমার? বা সুচ ইনজেকশন দেওয়ার কথা মনে হলে খুব আনন্দ লাগে তোমার? অথচ দীর্ঘ একটা স্বপ্ন বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীদের স্বপ্ন সত্য। স্বপ্নের এক অংশে তিনি দেখেছিলেন বিরাট এক চুল্লিতে ব্যভিচারী নারী ও পুরুষ। তাদের নিচ থেকে কিছুক্ষণ পরপর একটা আগুনের ফলকা আসছিল, আর তার সাথে সাথে আগুনের তীব্র দহনে তারা প্রচণ্ডভাবে চিৎকার করছিল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেয়া ওই নারীকে স্পর্শ করা থেকে অনেক ভালো যে নারী তার জন্য হালাল নয়। পৃথিবীর এই ছোট ছোট ব্যথা তুমি সহ্য করতে পারছো না, যে ব্যথা খুব ক্ষণস্থায়ী, খুব সামান্য, তাহলে মৃত্যুর পর ওপারের ওই ভয়ঙ্কর ব্যথা কিভাবে সহ্য করবে তুমি? নাকি তুমি মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী? নাউযুবিল্লাহ। নাকি তুমি মনে করো পরকাল বলে কিছু নেই আর এসব কোনো শাস্তি হবে না? নিজেকে প্রশ্ন করো, কেন তুমি এমন করছো? এটা কেমন ভালোবাসা, যেই ভালোবাসা তোমার প্রিয় মানুষটিকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, যাকে তুমি এতটাই ভালোবাসো? কি করে তাকে দিয়ে দিনের পর দিন গুনাহ করিয়ে নিচ্ছ? এটা কেমন ভালোবাসা? নাকি তুমি ভাবছো এখন মজা লুটে নেই, এরপর তাওবা করে নেব? বোকা ভাই আমার, বোকা বোন আমার, কবরে শুয়ে আছে তোমার বয়সী এমন কত তরুণ তরুণীর প্রাণ এমনটাই ভেবেছিল, তাওবা করার সুযোগ তারা পায়নি। হয়তো জিনারত অবস্থাতেই তাদের সামনে খুলে গিয়েছে মৃত্যুর পর্দা। আর এভাবে প্ল্যান করে পাপ করা, তারপর তাওবা করতে চাওয়া, এসব আল্লাহ ও রসুলের সাথে রসিকতা নয় কি? তোমাকে যদি প্রশ্ন করা হয় নিজের রব আল্লাহকে ভালোবাসো, যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসো, চোখ বন্ধ করেই তুমি হ্যাঁ বলে দিবে, কোনো কিছু চিন্তা করার আগেই। অথচ তুমি রবের হুকুম আর হালাল হারামের তোয়াক্কা না করেই হারাম রিলেশন করে যাচ্ছ। যখন আল্লাহ বলেছেন জিনা ব্যভিচারের কাছেও যেও না, যখন তিনি বলেছেন দৃষ্টির হেফাজত করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও বলেছেন চোখের জিনা হচ্ছে দেখা, কানের জিনা হচ্ছে শোনা, হাতের জিনা হচ্ছে ধরা, জিহ্বার জিনা হচ্ছে কথা, পায়ের জিনা হচ্ছে হাঁটা। অন্তর কামনা বাসনা করে আর লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। দিনের পর দিন রবের নাফরমানি করে যাচ্ছ, দিন শেষে আবার বলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। একটুও কি অনুশোচনা হয় না? ফেসবুক আর ইনস্টাতে কাপল পিক দিতে তোমার একটুও লজ্জা লাগে না? যেই বাবা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে টাকা দেন, সেই টাকা গার্লফ্রেন্ডের পেছনে ঢালতে তোমার খারাপ লাগে না? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, নিজে না খেয়ে তোমার মুখে খাবার তুলে দিয়েছেন, বয়ফ্রেন্ডের সাথে লিটলের ফ্ল্যাটে যাওয়ার জন্য সেই মায়ের চোখে তাকিয়ে এক্সট্রা ক্লাস আছে, আজকে আসতে দেরি হবে, এত বড় মিথ্যা কথা বলতে তোমার একবারও বুক কাঁপে না? বাবা মার প্রতি তোমার এ কেমন ভালোবাসা? ফিরে এসো, আমি আল্লাহর জন্য ফিরে আসছি। আল্লাহর অবাধ্য হয়ে স্থায়ী শান্তি পাওয়া যায় না। আল্লাহ তার চেয়েও উত্তম প্রতিদান আমার জন্য রেখেছেন। এই রকম চিন্তাগুলো অন্তরে একদম গেঁথে ফেলো। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। মন ভাঙা মসজিদ ভাঙার সমান। বদদোয়া পড়বে, কোনোদিন সুখী হবে না, একদম চোখ কান বন্ধ করে উপেক্ষা করে যাও এসব। বাকিটা আল্লাহর হাতে। সাহস করে তাওবা করো। তাওবা করলেই আল্লাহ সেই গুনাহ থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দেন। বিদায়ী সাক্ষাৎ, বিদায়ী মেসেজ, বিদায়ী আলাপ এসব না করাটা সবচেয়ে উত্তম। একদম বিনা নোটিশে সরে আসা। অপরপক্ষের সাথে নিয়মিত দেখা হয়, কথা হয়, এরকম মানুষগুলোকে এড়িয়ে যেতে পারলে সবচেয়ে ভালো। ছবি, মেসেজ, ফোন নাম্বার সব ডিলিট করে ফেলতে হবে। আসো, এর সাথে সাথে অন্তর থেকে ঘৃণা জানাই অশ্লীল ভালোবাসাকে, ঘৃণা জানাই অশ্লীল মিডিয়াকে। দৃষ্টি হেফাজত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। ব্যস্ততা অনেক বড় ঔষধ। নিজেকে ব্যস্ত রাখলে শূন্যতা, একাকিত্ব, বিরহ, স্মৃতিকাতরতা গ্রাস করার সুযোগই পাবে না। এই পথ চলায় মানসিক প্রস্তুতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী এবং অন্তর নরম হয় এমন বই পড়তে হবে। জাস্ট তাহাজ্জুদের দাঁড়ানোর অভ্যাসটা রপ্ত করো। মনের বিরুদ্ধে যুদ্ধ করাটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবশেষে তোমাকে মহান রবের ক্ষমার কথা স্মরণ করিয়ে দিতে চাই, যিনি পরম দয়ালু ও ক্ষমাশীল। তুমি হয়তো শয়তানের ধোকায় পড়ে ভুল করে ফেলেছ, জিনার মতো ভয়াবহ গুনাহ করে ফেলেছ, কিন্তু এখনো সময় আছে, এখনো সময় আছে তাওবার। আল্লাহর দিকে ফিরে আসো ভাই আমার। হে বোন, এই হারাম সম্পর্কের আগুন থেকে বেরিয়ে আসো। তোমার রবের কাছে কান্নাকাটি করো। তাহাজ্জুদে দাঁড়িয়ে নিজের কৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো। এখনো সময় আছে, ফিরে আসো। আল্লাহর জন্য একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ তোমাকে পারফেক্ট একজনের সঙ্গে জড়ি বেঁধে দিবেন। কোনো এক ভোরে চুপটি করে ভালোবাসা এসে কড়া বাজাবে তোমার দরজায় ইনশাআল্লাহ। قل يا عبادي الذين
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم.